রক্তাক্ত হতে হলো রাজ্যের বিরোধী দল নেতার, এমনটাই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। হাওড়া বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে বিধ্বস্ত এলাকা পরিদর্শন এবং যাদের মাথার ছাদ চলে গেছে তাদের সঙ্গে কথা বলার জন্য আসেন। রাজ্য প্রশাসনের তরফ থেকে বিরোধী দলনেতাকে ঢুকতে না দেওয়ার জন্য ব্যারিকেড দেওয়া হয় ওই এলাকায়। তিনি ব্যারিকেড ঠেলেই ঢোকার চেষ্টা করেন। এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বচসা হয়। তিনি বেরিয়ে আসার পর অভিযোগ করেন তাকে রক্তাক্ত করা হয়েছে হাতের কবজির কাছে। এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। সব জায়গায় আটকাচ্ছে আপনাকে। এই যে রক্তাক্ত দেখুন না, এই কেড়ে হাতটা ধরছে। গোলাম হোসেন সাব ইন্সপেক্টর পশ্চিমবঙ্গ পুলিশ হাওড়া কমিশন। কিছুটা এগিয়ে আসার পর খালের ওপার থেকে তৃণমূল সমর্থকরা গো ব্যাক স্লোগান দেন শুভেন্দু অধিকারীকে দেখে। বিজেপি সমর্থকরা পাল্টা স্লোগান দেয় জয় শ্রীরাম। পুলিশ দুই পক্ষকেই সরিয়ে দেয়। বিজেপির সমর্থকরা অভিযোগ করেন তৃণমূলের আমলেই এই দুর্দশা তৈরি হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের তরফ থেকে শুভেন্দু অধিকারী ফুটেজ খেতে এসেছে ঘটনার 4 দিন পর কেন এলেন। মিথেন গ্যাস বেরোচ্ছে, এখানে মানুষগুলো কিভাবে আছে এটা কার দায়িত্ব? কর্পোরেশন, রাজ্য সরকার, নগর উন্নয়ন মন্ত্রক, স্থানীয় প্রশাসনের দায়িত্ব। খেলতো কেন? আপনারা কাল থেকে লোকগুলো খাওয়ার তো দূরের কথা জল দেয়, তাদেরকে সেফ জায়গায়। আমি কমপ্লিটলি বিরোধী দলটা ডিমান্ড করছি এই 100টা ঘরকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আছে আরবান, তার অন্তর্গত রাজ্য সরকার ইমিডিয়েটলি ফাঁকা ফ্ল্যাটে শিফট করুক। সমস্ত ফাঁকা ফ্ল্যাটে গিয়ে শিফট করুক এবং ইমিডিয়েট 20,000 টাকা করে লাইভলিহুডের জন্য দিন। আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি। আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশান হচ্ছে 20 লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে 5,000 টাকা করে দিয়েছি আমাদের লিমিটেড ক্যাপাসিটির মধ্যে, এবং তারপলিন দিয়েছি। পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই এলাকার বাসিন্দারা বলছে। ডিমান্ড করছে, আমি কবে কথা দিয়ে গেছি যতক্ষণ না কর্পোরেশন আপনাদের পানীয় জল দিতে পারছে ততক্ষণ আমরা ঢুকলো না ভেতরে। মন্ত্রী কেন ভেতরে ঢুকলো না? পাবলিকের ভয় আসেনি, ওরা পাবলিককে ফেস করতে চাইছে না। এটা 5 দিন ধরে এই ঘটনা। কিন্তু মন্ত্রী বলছেন যে বাড়ি করে দেওয়া হবে। আরো যাবে আমরা। শুভেন্দুদা, ফিরাদ হাকিম বলছে 3 দিনের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। বছর বলে গেছে, 3 বছর মধ্যে মার্ক করে দেব। 3 বছর মানে ওরা 26-এ থাকবে না, আমাদের বানাতে হবে। আমরা ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ।